ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয়, প্রচুর পরিমাণে স্টুডেন্টদের কোয়ারি ছিল অনেকে যে স্যার মাস্টার্স পাস করে সত্ত্বেও বা দীর্ঘদিন ধরে মাস্টার্স পাস করে বসে আছি, এবারে কি করতে পারি, কি করলে চাকরির সুযোগ রয়েছে। অর্থাৎ MA MSc MCom করার পরে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে একজন শিক্ষার্থী তার কেরিয়ারে কোন কোন পথগুলো বেছে নিলে তার নির্দিষ্ট কাজের প্রতি আগ্রহ থাকবে এবং সম্মানজনক হবে, তারই কিন্তু আমরা আজকে আলোচনা করব বিস্তারিত। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল সকলকে। তো প্রথমত যারা মাস্টার্স তথা MA MSc MCom পাস করছেন তাদের জন্য কিন্তু একটি অন্যতম জায়গা, মাস্টার্স অ্যাডমিশন নেওয়ার পরেই আপনি ফার্স্ট ইয়ার থেকেই যে পরীক্ষা দিতে পারেন তার নাম হচ্ছে নেট এন্ড সেট। অর্থাৎ ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের যে নেট এক্সাম NTA ন্যাশনাল টেস্টিং এজেন্সি কন্ডাক্ট করে সেই নেট পরীক্ষা আপনি দিতে পারেন এবং সাথে বিভিন্ন স্টেট গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, আসাম তাদের যে সেট বা স্লেট এক্সাম রয়েছে তা দিতে পারেন। এবারে নেট বা সেট যদি NTA নেট ক্লিয়ার করেন, নেটের মূলত তিনটে ক্যাটাগরি হয়, একটা JRF জুনিয়র রিসার্চ ফেলোশিপ, একটা শুধুমাত্র LS তথা লেকচারশিপ, একটা PhD। এই তিনটের মধ্যে যদি আপনি যে কোনো একটা ক্লিয়ার করেন তাহলে আপনি PhDর জন্য অর্থাৎ ভবিষ্যতে আপনি গবেষণা করার জন্য সুযোগ পাচ্ছেন। কিন্তু যদি আপনি শুধুমাত্র PhD করেন, শুধুমাত্র গবেষণা, বাট যদি আপনি JRF ক্লিয়ার করেন তাহলে JRF ক্লিয়ার করলে আপনি গবেষণার সাথে সাথে আপনি লেকচারশিপ তথা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করছেন এবং সাথে স্কলারশিপ পাবেন গবেষণা চলাকালীন। এবারে যদি আপনি শুধু LS ক্লিয়ার করেন, অর্থাৎ যাকে বলে নেট, শুধু এই নেট ক্লিয়ার করলে আপনি গবেষণা এবং লেকচারশিপের সুযোগ পাচ্ছেন, কিন্তু স্কলারশিপের সুযোগ সেভাবে থাকে না। এবং এই JRF যারা পাচ্ছে তারা কিন্তু নেহাত কম নয়। এই মুহূর্তে 37,000 থেকে 42,000 টাকা রয়েছে স্টাইপেন্ড, কিন্তু এর সাথে HR এবং এটসেট্রা মিলিয়ে এই মুহূর্তে প্রায় 50 থেকে 52,000 টাকা কিন্তু একজন JRF ক্যান্ডিডেট পায়। তার মানে আপনি নেট ক্লিয়ার করলে এই ফ্যাসিলিটি গুলো, সেট ক্লিয়ার করলে কিন্তু আপনি PhDর জন্য বর্তমানে এলিজিবল নয়। তার আপনি শুধুমাত্র যে নির্দিষ্ট রাজ্যের আপনি সেট বা স্লেট এক্সাম ক্লিয়ার করছেন ওই রাজ্যের অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার ইন্টারভিউর জন্য আপনি এলিজিবল। অর্থাৎ আপনাকে আর কোনো রিটিন টেস্ট হয় না বা দিতে হবে না, ডাইরেক্ট আপনি ইন্টারভিউতে বসতে পারবেন। তাহলে এটা নেট বা সেট পাস করলে। তো মূলত নেট সেট পাস করতে গেলেও কিন্তু মাস্টার্স হলেই হবে না, 55% মার্কস যে যার সাবজেক্টে থাকতে হবে। এবং যদি আপনি নেট মাস্টার্স কন্টিনিউ অবস্থায় অর্থাৎ ভর্তি হওয়ার পরে পরেই নেট বা সেট ক্লিয়ার করেন, আপনি করতে পারেন। কিন্তু আপনি যখন নেট ক্লিয়ার করছেন তার 2 বছরের মধ্যে, 2 ইয়ার্স এর মধ্যে আপনাকে মাস্টার্সের কমপ্লিট ডিগ্রি রাখতে হবে, অর্থাৎ ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং 55% নাম্বার প্লাস রেখে। এটা কিন্তু কি বললাম আমরা নেট এবং সেটের ক্ষেত্রে। নেট দুভাবে হয়, একটা UGC নেট ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন আর একটা CSR নেট। সায়েন্স সাবজেক্ট গুলো নেট কন্ডাক্ট করে CSR, আর UGC সোশ্যাল সায়েন্স এন্ড আর্টস এর প্রায় 90+ সাবজেক্ট কন্ডাক্ট করে। তাহলে নেট এবং সেট ক্লিয়ার করার পরে আপনারা কি কি করতে পারবেন তা আমরা বললাম। এবং এইখানে নেক্সট প্রশ্ন, যারা মাস্টার্স কমপ্লিট করার পরে নেট বা সেট ক্লিয়ার করতে চাইছেন না, হিউজ সিলেবাস, যার স্বপ্ন অধ্যাপক অধ্যাপিকা হওয়া নয়, তাদের জন্য কিন্তু আরেকটি টিচিং এর সুযোগ, চরম সুযোগ, সেটা হচ্ছে B.Ed এক্সাম। অর্থাৎ B.Ed এখন 1 ইয়ার্স এন্ড 2 ইয়ার্স বোথ কোর্স রয়েছে, তাই আপনি যে কোনো একটা কোর্সে এনরোল করতে পারেন। এই B.Ed কোর্স করার উদ্দেশ্য, আপনি আপার প্রাইমারি, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের আপার প্রাইমারি থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত, অর্থাৎ TGT, PGT এবং আপার প্রাইমারি লেভেলের 3টে সেক্টরে আপনি চাকরির জন্য এলিজিবল। তাই B.Ed ও আপনি করতে পারেন। যদি কারণ নেট সেট ইচ্ছে না থাকে, অধ্যাপক অধ্যাপিকা হওয়ার, শিক্ষক শিক্ষিকা হওয়ার একমাত্র স্বপ্ন, সেক্ষেত্রে কিন্তু B.Ed কমপ্লিট ম্যান্ডেটারি। তাহলে আমরা দেখলাম নেট সেট B.Ed। এইবারে এখানে অনেকের প্রশ্ন যে সব কোনটাতে তাড়াতাড়ি চাকরি পাওয়া যায়। না, দেখুন দুটোই সময় সাপেক্ষ, কিন্তু নেট সেট যেহেতু হায়ার এডুকেশনে এবং নেট সেটের জন্য কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে নেট সেট ক্লিয়ার হয়, কনসেপ্ট প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হয় এবং CSC কলেজ সার্ভিস কমিশন প্রতি বছর বেরোয় না, 5 বছর 6 বছর 7 বছর অন্তর। তাই যদি আপনার হাতে সময় থাকে, বাড়িতে কোনো প্রেশার না থাকে, অবশ্যই আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের। কিন্তু
যদি আপনার বাড়িতে খুব চাপ থাকে না তাড়াতাড়ি চাকরি পেতে হবে, সেক্ষেত্রে কিন্তু বেস্ট বিএড। কেন না, এখানে আপনি শুধুমাত্র আমাদের স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল নয়, আপনি পুরো অল ইন্ডিয়া সিটেট এর মাধ্যমে আপার প্রাইমারি লেভেলের এবং যে কোনো কেন্দ্রীয় বিদ্যালয়, আর্মি ইত্যাদি জওহর নবোদয় বিদ্যালয়, পিজিটি অর্থাৎ 9-10 এর জন্য এবং পিজিটি তথা অলরেডি হায়ার সেকেন্ডারি টিচারের জন্য আপনি এলিজিবল এবং যে কোনো পরীক্ষা যে কোনো স্টেটে আপনি দিতে পারেন। তাই সেক্ষেত্রে কিন্তু প্রতিদিনই বা প্রতি মাসে আপনি চাকরির সুযোগ পাচ্ছেন। তাই যদি আপনার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স না থাকে, যদি শুধুমাত্র আপনি বাংলা ভাষায় দখল থাকেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে চাপ। কিন্তু যদি আপনার ইংলিশ হিন্দি যথেষ্ট কমফোর্টেবল, তাহলে কিন্তু আপনি নেট সেটের জায়গায় বিএড করতে পারেন যদি সময় কম থাকে। তাহলে আমরা দুটো বিষয় আলোচনা করলাম যে আপনার মাস্টার্স এর পরে নেট সেট এবং বিএড এর সুযোগ রয়েছে এবং পিএইচডি এর মধ্যে আপনি কোনটা সিলেক্ট করতে পারেন, কি কি সুযোগ রয়েছে। এছাড়া এমএমএসসি এমকম করার পরে হায়ার গভর্নমেন্টের কিছু স্পেশাল বিশেষ চাকরির পরীক্ষা হয়, যেমন ইউপিএসসি আমরা জানি গ্রাজুয়েশনের পরেই ডাব্লিউবিসিএস ইউপিএসসি দেওয়া যায়। কিন্তু যদি মাস্টার্সে কারোর যে অপশনাল পেপার থাকে, মাস্টার্সে যে সাবজেক্ট কারো স্পেশাল পেপার নেয়, সেই সাবজেক্ট যদি কেউ এই সাবজেক্টে আপার প্রাইমারি ইউপিএসসি কিংবা ডাব্লিউবিসিএস এ অপশনাল পেপার হিসেবে রাখেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্প হয়। তাই মাস্টার্স থেকে কিন্তু অর্থাৎ মাস্টার্স করাকালীন আপনারা ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস প্রিপারেশন নিতে পারেন। এও কিন্তু পরীক্ষা প্রায় 1 বছর 2 বছর অন্তর হয়, কিন্তু প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে। আপনি যদি মনে করে থাকেন মাধ্যমিক, এইচএস, গ্রাজুয়েশন, মাস্টার্স এর মতন পরীক্ষার আগে 1 মাস আগে নোটস মুখস্থ করে দিন রাত পড়াশোনা করে উদ্ধার করতে পারবো, তাহলে বলা ভুল। কোনোটাই সম্ভব নয়। না আপনি আপার প্রাইমারি টিচার, না 9-10 টিচার, না অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেট সেট, ইউপিএসসি তো নয়। নেক্সট, বিভিন্ন আইটি অফিসার, ইনকাম ট্যাক্স অফিসার বা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট অর্থাৎ যেটাকে আমরা বলি অলরেডি মানে ট্রান্সলেটর বা ইকোনমিস্ট হিসাবে নিয়োগ করা হয় ব্যাংক বা বিভিন্ন সরকারি সংস্থায়, সেখানেও কিন্তু এমকম এমএমএসসি দরকার হয়। কিংবা এমবিএ কোর্স করার পরে বিভিন্ন ধরনের মার্কেট ম্যানেজমেন্টের জন্য কিন্তু এমবিএ, এমএমএসসি এমকম এমবিএ বা এমসিএ এটা করার পরে কিন্তু সুযোগ সুবিধা প্রাইভেট সেক্টর গুলোতে, বড় বড় কোম্পানি গুলোতে কিন্তু সুযোগ থাকে। এবং এছাড়া ডেটা অ্যানালাইসিস কনসালটেন্সি হিসাবেও কিন্তু সুযোগ থাকে। তাই যারা এমএমএসসি এমকম করেছেন তাদের জন্য কিন্তু এই সকল সুযোগ সুবিধা রয়েছে। এছাড়া ফরেন ল্যাঙ্গুয়েজ যদি কেউ শিখে থাকেন মাস্টার্স করার পরে, তাহলে সেক্ষেত্রে বিদেশি ভাষা শিখলে ইন্টারন্যাশনাল লেভেলে ট্রান্সলেটর হিসাবে কাজ করার সুযোগ পেতে পারেন। বিভিন্ন টেকনিক্যাল স্কিলও কিন্তু অ্যাড করলে আপনার স্যালারি মাস্টার্স এর পরে বেড়ে যায় বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থায়। তার মানে আমরা আজকে দেখলাম যে একজন ক্যান্ডিডেট, একজন স্টুডেন্ট, একজন শিক্ষার্থী এমএমএসসি এমকম করার পরে কি কি করলে তার তাড়াতাড়ি চাকরি হতে পারে, দ্রুত চাকরি পাবে এবং কি কি সুযোগ রয়েছে। আমরা এরকম গ্রাজুয়েশনের পরে কি করতে পারেন, মাধ্যমিক এইচএস এর আমরা ভিডিও আপলোড করেছি, আরো আসবো, আরো স্পেশালি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। প্রায় আমাদের ভিডিও আপনারা পাবেন। তাই অবশ্যই যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, শেয়ার করেননি, অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, যাতে আমরা নিত্য নতুন এইভাবে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ধন্যবাদ।